প্রচণ্ড এই গরমেও কিন্তু গৃহিণীদের রান্নাঘর থেকে কোনো ছুটি নেই এবং সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই। আমার সংসারের কাজকর্ম রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের ছোট্ট একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি বরাবরের মতো আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইদানিং আপনাদের সাথে বেশ কিছুদিন ধরেই আমি আর রেগুলার ভিডিও দিতে পারি না, তবে সময় সুযোগ পেলে আমি আপনাদের সাথে মাঝে সাঝে দু একটা ভিডিও শেয়ার করি বা করব। তো আপনারা যারা আমার এই রেগুলার ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমি মাঝে মধ্যে দু একটা ভিডিও দিই। তো সেই চিন্তা ভাবনা থেকেই সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা দেখেন কি পরিমাণ রোদ উঠেছে। তো প্রথমে উঠেই আমি কিন্তু ঘরটাকে গুছিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে ডাইনিং টেবিলের ক্লথটা বিছিয়ে নিব। গতদিন খালাকে দিয়ে সব কিছু এগুলো ক্লিন করানো হয়েছিল, এখন একটু এগুলো গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর ঘরটা না গুছানো হলে মনে হয় যেন কিছুই ভালো লাগে না, আর রান্নাঘরে কাজ করতে যেতেও ভালো লাগে না। গুছকাজ করার পরে রান্নাবান্নাটা করে খেতে বসলেও যেন শান্তি লাগে। তো সেই জন্য আগে টেবিলটা ক্লিন করে নিলাম, কারণ এরপর নাস্তা করা হবে। আর প্রচণ্ড এই গরমে অন্য কোনো ধরনের নাস্তা বানাবো না, আজকে একদম সিম্পল আয়োজন, তবে খুব তৃপ্তি করে খাওয়া যায় এমন কিছুই আমি ঘরে বানিয়েছি। সেটা দিয়ে সকালের খাবার দাবার খাওয়া হবে। তো সেই জন্যই আমি গতকাল রাতে একটু বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম, আর সাথে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে একটু আলু ভর্তা করে নিয়েছি। তো দেখে মনে হবে যে একটু পহেলা বৈশাখ ভাইব, কিন্তু আসলে এই গরমে পান্তা ভাত এরকম মাছ ভাজা ভর্তাই কিন্তু শান্তি, পেটটাকে অনেক বেশি ঠান্ডা রাখে। তো এগুলো দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। আর গতদিন বাইরে গিয়েছিলাম, তখন ঘরের জন্য কিছু বেডশিট নিয়ে আসা হয়েছে। তো আমার বেশ কিছুদিন ধরে কিছু বেডশিটের প্রয়োজন ছিল, সেগুলোই নিয়ে আসলাম। আর কাপড় চোপড় হোক বা বেডশিট যাই বলেন না কেন, আমার এগুলো নিজে দোকান থেকে দেখে না কিনলে একদমই ভালো লাগে না। মনে হয় যেন বাসায় আনলে যদি সেটা ভালো না হয়, কিংবা অনলাইনে নেওয়ার পর যদি কাপড় কোয়ালিটি ভালো না হয়, চিন্তা করেই আমি মার্কেটে দেখে তারপর কিনে নিয়ে আসি এগুলো। তো যাই হোক, এখানে 3টা বেডশিট নেওয়া হয়েছিল, আর 3টা বেডশিটই কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো ছিল, আর কালারগুলো আমার কাছে পছন্দ হয়েছে। তো যখন আমি এগুলো বিছানায় বিছাবো তখন আপনাদের সাথে ফুললি শেয়ার করব। আর আমি কিন্তু বাইরে থেকে কাপড় চোপড় কিনে না ধুয়ে তারপর কখনোই ইউজ করি না। তো আগামীকাল খালাকে দিয়ে এগুলো আমি ওয়াশ করাবো, এরপর সময় সুযোগ বুঝে যখন বিছাবো আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর অনেকেই জিজ্ঞাসা করবেন কোথা থেকে নিয়েছি, আমি এগুলো আমাদের এখানকার একটা লোকাল মার্কেট থেকেই নিয়েছি, পাইকারি মার্কেট থেকে। তো পাইকারি দামে মোটামুটি এগুলো কিনতে পেরেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না শুরু করছি। আর আজকে ইলিশ মাছ ভেজে আমি রান্না করব। তো ডাটা ইলিশ মাছের তরকারি হবে, আর হচ্ছে এখানে আমি করলা ভাজি করছি। ছোটোবেলা থেকে করলা ভাজিটা আমার একেবারে পছন্দ না, তবে আমার মা যেভাবে রান্না করে তাতে করলা ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো যতবারই মায়ের রেসিপি ফলো করি না কেন, কখনোই মায়ের মতো হয় না। তবুও আজকে মা যেভাবে বলেছে সেভাবেই রান্না করছি, দেখি কি হয়। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এই গরমে কিন্তু খুব বেশি তেল মশলার খাবার বা ভারী কোনো খাবার ভালো লাগে না, যার কারণে একদম পাতলা ঝোলের তরকারি করব। তো এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি, আর এই দিকে আমি ডাঁটা তরকারি রান্না করব। আর একদম অল্প করে তরকারি রান্না করছি, গরমে কিন্তু খুব বেশি রান্না করলে সেটা যেমন খাওয়াও হয় না, বা এক তরকারি আরেকবার খেতেও ভালো লাগে না। তো এর জন্য আমি মাছ ভেজে তুলে ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ ভেজে ডাঁটা আর আলু দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি। আর বেশি মশলা দিইনি, শুধু হলুদ মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলছি, এরকম হালকা মশলার তরকারি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। অনেক সময় মনে হয় যে আদা রসুন ছাড়া বা অনেক বেশি মশলা ছাড়া তরকারি মনে হয় খেতে পানসে লাগবে, কিন্তু বিশ্বাস করেন এভাবে অল্প মশলার তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়ে আমি যে তরকারি রান্না করি না কেন আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। ইলিশ মাছে কিন্তু নিজস্ব একটা আলাদা টেস্ট আছে। তো সেই জন্যই আমি খুব হালকাভাবে রান্না করে নিলাম। এদিকে করলা ভাজিটা রান্না করা শেষ, আর ওইদিকে মাছের তরকারিটাও হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে আমি ঝোলটা টানিয়ে নামিয়ে নিব। তো এইগুলোই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না, আর আমার আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।